তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, তোমাদেরকে আজকের ক্লাসে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখো আমাদের ডায়েরিতে আছে হুমায়ুন আজাদ রচিত ফাগুন মাস। বাংলা সাহিত্যে বাংলা কবিতার ধারায় বা কাব্যধারায় যতগুলো কবি সাহিত্যিক আছেন বা যারা সাহিত্যের জন্য বিখ্যাত তাদের মধ্যে আমাদের হুমায়ুন আজাদ অন্যতম। তোমরা জানো কি না যে এই হুমায়ুন আজাদ তার বাংলা ভাষার উৎপত্তি রিলেটেড তার একটা বিখ্যাত বই আছে, কত নদী সরোবর। জানো এই বইটা খুবই জনপ্রিয়। সাথে বাংলা সাহিত্যের উৎপত্তি সম্পর্কিত তার আরেকটি বিখ্যাত বই আছে, লাল নীল দীপাবলি। যাই হোক, আমরা এগুলো পরবর্তীতে পড়ব। এখন দেখো ফাগুন মাস কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে যেহেতু অন্তর্ভুক্ত, আমরা ফাগুন মাস কবিতা দিয়ে শুরু করি। খাতায় সবাই লেখো, আমার সাথে লেখো। কবিতার নাম কি বলো তো সবাই? হ্যাঁ লেখো, ফাগুন মাস। ফাগুন শব্দটি হলো ফাল্গুন, অর্থাৎ বাংলা 12 মাসের যে 11তম অর্থাৎ 11। আম্মুদেরকে বা তোমাদের গার্ডিয়ানদেরকে অবশ্যই শেয়ার করবা যে আজকে আমরা ক্লাসে পড়েছি হুমায়ুন আজাদ। হুমায়ুনে অবশ্যই 2টা রসউকার দেবে। হুমায়ুন আজাদ ব্র্যাকেটে হুমায়ুন আজাদের জন্মসাল লেখো 1947 আর কত 2004 সালে তিনি মারা যান। লিখেছো সবাই? তাহলে দেখো এই যে 1947 থেকে 2004 এই সমসাময়িক সময়ে তুমি যদি আমাদের যে কবি তার গ্রোয়িং টাইমটা চিন্তা করো, তাহলে দেখবে বাংলাদেশে আমরা 1952 সালে ভাষা আন্দোলন পেয়েছি, পরবর্তীতে 1971 সালে মুক্তিযুদ্ধ পেয়েছি। অর্থাৎ ভাষা আন্দোলন থেকে শুরু করে পশ্চিম পাকিস্তানিদের যে শাসন শোষণ সব কিছু অতিক্রম করে একেবারে 1971 সালের যে মুক্তিযুদ্ধের যে পর্যায়গুলো, এই পর্যায়গুলো আমাদের এই কবি হুমায়ুন আজাদ কিন্তু নিজ চোখে ওই বাস্তবতাগুলো দেখেছেন, উপলব্ধি করেছেন। তাহলে তুমি যদি চিন্তা করো 1947 তিনি যদি জন্মগ্রহণ করেন, তাহলে 1971 তার বয়স কত হয় হিসাব করো তো। 47 আর হচ্ছে 60, তাহলে হচ্ছে 13। 47 60 হয় 13, 23, 24 বছর। অর্থাৎ 71 তার বয়স কত? 24। তার মানে 71 বয়স 71 বছর বা 1971 সালে অর্থাৎ 24 বছর বয়সে একজন একজন এনার্জেটিক চিন্তাশীল একজন কবি, তাহলে সে যেই সময় তার পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে, তাহলে তার দৃষ্টিটা, তার যে বিচক্ষণতা অবশ্যই কোনোভাবে সেখানে কমতি ছিল না, ঘাটতি ছিল না। তাহলে তার ওই সময়ের যে বাস্তবতা, ওই সময়ের তার যে চিন্তাশক্তি অন্তর্ভুক্ত করতে চেয়েছেন। এবং প্রত্যেকটা কবি সাহিত্যিক তুমি যদি দেখো, তারা তার পারিপার্শ্বিক অবস্থাকে কেন্দ্র করে তার লেখাকে সমৃদ্ধ করে। তাহলে আমরা ফাগুন মাস যদি দেখি, দেখো ফাগুন মাস তোমরা জানো কি না, এই ফাগুন মাস কবিতায় 1952 সালে যে ভাষা আন্দোলন হয়, এই ভাষা আন্দোলনের ভাষা শহীদদের কিন্তু স্মরণ করা হয়েছে। এই ফাগুন মাসের এখানে 2টা প্রেক্ষাপট আছে। একটা হলো তোমার 1952 সালের, বলো তো আমাদের মাতৃভাষা দিবস কোন মাসে পালিত হয়? ফেব্রুয়ারি মাসে। দ্যাট মিন্স তুমি ভাষা আন্দোলনের কথা যদি চিন্তা করো, 1952 সালের ফেব্রুয়ারি মাসে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমরা ভাষা আন্দোলন বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। ওই দিন যে সময় কিনা পশ্চিম পাকিস্তানিরা আমাদের ভাষা শহীদদের উপর গুলি চালায়, ওই সময় ফেব্রুয়ারি মাসটা ছিল এই ফাল্গুন মাস। কি মাস? ফাল্গুন মাস। তাহলে এই ফাল্গুন মাস যখন আমাদের প্রকৃতিতে বারবার ঘুরে বছরে একবার আসে, তাদেরকে নিয়ে আমরা চিন্তা করি, তাদেরকে নিয়ে আমরা অহংকার বোধ করি। আর একটা প্রেক্ষাপট যদি দেখো তোমরা প্রকৃতিতে দেখবে পৌষ মাঘ, এই পৌষ আর মাঘ এই 2 মাস মিলে কোন ঋতু বলো তো? শীত ঋতু। তাহলে পৌষ আর মাঘ মিলে যদি শীত ঋতু হয়, তাহলে মাঘের পরে কোন মাস বলো তো? আম্মু তুমি বলো, মাঘের পরে কোন ঋতু? সবাই বলো কোন ঋতু? ফাল্গুন। এই সেই ফাল্গুন। তাহলে ফাল্গুনের আঞ্চলিক রূপ বা কাব্যিক রূপটা হলো ফাগুন, কবি এখানে ব্যবহার করছে। তাহলে পৌষ মাঘ থাকে শীত। পৌষ মাঘ কোন ঋতু? শীত। শীতের পরে কোন ঋতু? বসন্ত। এই বসন্ত ঋতুর প্রথম মাস হলো কি? ফাল্গুন। দ্যাট মিন্স ফাগুন। তাহলে এই ফাগুন মাসে তুমি দেখবে যে প্রকৃতি নতুন পাতায় সবুজে সবুজে ছেয়ে যায়।
তুমি দেখবে যে শীতে ম্যাক্সিমাম গাছের পাতা ঝরে যায়, দেখো নাই, খেয়াল করছো? অর্থাৎ শীতের সময় প্রকৃতিতে একটা রুক্ষ একটা পরিবেশ বিরাজ করে, যেটা তোমার বসন্তের শুরুতে ফাল্গুন মাস যখন আসে, ওই ফাল্গুন মাসের 5 তারিখ 10 তারিখ 15 তারিখ দেখবা ফাল্গুন মাসের মাঝামাঝি সময় এসে তোমার পরিপূর্ণ সমস্ত প্রকৃতি একটা পরিপূর্ণ রূপ পায়। এবং যখন সকালবেলা সূর্য ওঠে দেখবা যে মেহগুনি গাছ বা শিমুল গাছ বা তোমার যে সমস্ত গাছের পাতা নতুন কচি পাতা গজাচ্ছে, সূর্য যখন ওঠে তুমি যদি ওই দিকে তাকাও ঝিলিক দিয়ে ওঠে।